মুদির দুশ্মন, ইউনুসের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু, ফেরাউনদের শত্রু, মুসাদের বন্ধু। তাহলে আমার যে সাগরের বেষ্টনী, এটা বাংলাদেশের নেভি বাহিনী। আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স, এগুলি নৌবাহিনী। কি আলেকজান্ডার দ্য গ্রেট আইছিল বাংলাদেশের পাশে। হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে গিয়ে কইছে, স্যার এই দেশে যাই না, যাওয়ার রাস্তা আছে, বাইরে হওয়ার রাস্তা নাই। কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি, বাইরে হওয়ার রাস্তা তো একটাও দেখি না। কয় যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার, আর আমাদের গোনাটোয়া হাতিমাতি লই যদি বাংলাদেশে আটকে না, আর আসতে পারতেন না। এইখানে গোরস্থান। আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের। হাতি বাহিনী আছে, পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি, তুখুন সালাক, রাক্ষসের মতো। এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে, বুঝেন না? পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য 71 সালে। আল্লাহ বর্ষাকাল টাইনা আইনা, আয় হায় রে, তাদের কি কপাল হয়েছে। এইবার ভারত চেষ্টা করছিল 5ই আগস্ট যখন ফ্যাসিবাদ পলাইছিল, একবার ঢুকার চেষ্টা করছিল, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া। আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না, কি আনএক্সপেক্টেবল, মানে অযাচিত পরিস্থিতি। অযাচিত পরিস্থিতির আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকো। কি অযাচিত পরিস্থিতি? একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কইছে খবরদার আমার দিকে আইও না। আবার চেষ্টা করছে ত্রিপুরা দিয়ে ঢুকবে। 80 বছরে যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে, মুদিয়ে কয় বাবারে এইদিকে মহাবিপদ, যাওয়া যাইতো না। হ্যাঁ, আমি কই তোরা আসস না, যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে। তো করে পানির গেরার মধ্যে ফেলাই, তো যা নিয়ে আসবি এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম, আমাদের বঙ্গোপসাগর নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য, ঠিক না? আল্লাহ বলেন কত বেঈমানের কাফেরের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে। তাহলে ডুবাই না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই। অমিন হোম মানে আগরাকনা সূরা আনকাবুতের আয়াত, কত বেঈমানের ডুবাই মারছে। বেঈমানরা বাংলাদেশে আসিস না, নদী নালা সব খেপে রয়েছে তবু উপরে। ফারাক্কা দিয়া ওই যে টিপাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছ, আমার আগে নদী খাই ফেলাইবে তো করে, ঠিক না? তাহলে বাংলাদেশের ক্ষুধা লাগছে যে, এই ক্ষুধা নদীর মধ্যে আরো বেশি, ঠিক না? ঠিক। আপনারা ভাবছেন সাগর বুঝি মরা? মরা না, ওরে সর্বনাশ। সাগর প্রতি রাত আল্লাহর কাছে 3 বার পারমিশন চায়, আল্লাহ খালি ছাইরা দাও না, এগুলিরে আমি দেখাই দিই। এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে, আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে, আমার তো সহ্য না, আল্লাহ ছাইরা দাও তুমি, এগুলির আমি দেখাই দিই। একবার সুনামি হয়েছিল নি, মনে আসেনি? 900 কিলোমিটার গতিতে ছুটছে আল্লাহর বান্দায় সাগর, ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না, ট্রেন ভাসে বেরিয়ে যাইতেছে। ডুববো কেমনে? 900 কিলোমিটার গতি, ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো, ওই সময় তো পাইতেছে না, এটা ভাষায় লয়ে যাইতে আছে। পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো, ঠিক না? থামি নেই, উড়াই লয়ে যেতে আছে পানি দিয়া। তাহলে বাংলাদেশের ভয়ের কিচ্ছু নাই, একটা বাহিনী পাইলাম, বিশাল সাগর, আর নদীরা সব আমাদের নেভি ফোর্স, নৌবাহিনী, আর পাহাড়গুলি হলো আমাদের মাউন্টেন ফোর্স। যে পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পড়ছে, সেই পাহাড় কি এগুলিরে পাইলে ছাড়ি দিব? হ্যাঁ, ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করতেছে শুনে লো, পালাইবার রাস্তা নাই।
পাহাড়ে মারবে, সাগরে মারবে, বাংলাদেশের ভিতরে 154 নদীতে মারবে, আমাদের হাতের কথা বাদেই দিলাম, ঠিক না? আমরা চাইলে দিব? আলহামদুলিল্লাহ। এখন অলৌকিক যুগ, অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। অলৌকিক যুগ, ইমাম মাহদিরে মারতে যাবে 70,000 বেঈমান বাহিনী, সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে। ওর ক্ষুধা লাগছে, ও আয়, তো করে খাওয়ার নিয়ত করি বসে রয়েছি। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যখন বাইদায় যাবে একেবারে সবগুলি রে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লই চলে যাবে। কি যুগটা আমরা আইসা পড়ছে, সৌভাগ্য সব আমরা, কি সৌভাগ্য, চাঁদ কপালি মানুষ আমরা, সৌভাগ্যওয়ালা মানুষ, ঠিক না? ঠিক। আরে ভাই মনোবল রাখা, যুদ্ধের আগে যদি হারি যান মিয়া, খালি কাল ভারত এত বড়, কি এর বড় মিয়া? আমরা বড়। আমরা বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকি, যুদ্ধের মধ্যে এগুলি একটা 10টার সমান হলে 20 কোটি হলো 200 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। যদি 20 জন অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানরে হারাই দিবা। তাহলে একজনের ভাগে কয়জন? 10 জন। আরো যদি স্ট্রং ইমান, হযরত খালিদ বিন ওলীদ, যে খালেদের কথা গল্প করছিলাম, উনি 60 জন লইয়া 60,000কে মোকাবেলা করছে। 60 জনের একজনও মরে নাই, ওদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 পলাইছে। এই ইতিহাস তো আছে মুসলমানের। মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। মহানবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছে না? সেই আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে, আমি জানি, আপনারা জানেন না জানেন, আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে। ও ভাইয়েরা, যাই হোক, বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি করা, আর কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ। পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এমন কোন আইন চলবে না। চলবে? চলবে না। আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন, ছাত্ররা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ছাত্ররা দেশ প্রেমিক, এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে। তোমরা এটা, ছাত্ররা এই যুগটারে যত বুঝে, আমরা বুড়েরা অত বুঝি না। আমরা আছি ছাত্রদের সাথে। গজার মাছের ফোনা যখন বড় হয়, তখন ফোনা আগে আগে চলে, মা বাবা করবে কি, তখন এগুলির খাওয়ার যুগ, এটা যেদিকে নাই আমরা পিছিয়ে পিছিয়ে যাই, ঠিক না? দেখছেন কি না? আমরা তো নোয়াখালীর মানুষ, পুকুরে গজারের ফোনা, শৈল মাছের ফোনা, ফোনা ছোট থাকতে মা বাবার লগে থায়, শোল মাছ গজার মাছের মাথায় গিয়ে বসে সুন্দর মতো। হুকুম মানে যখন একটু বড় হয়েছে, বুড়া বুড়ি তোরা থাকতো, হেরা দৌড়ে, ঠিক না? এখন আমাকে ছাত্রকে অবস্থা গজার ফোনার মতো হয়েছে। আমরা যারা বুড়া থুড়ে আছি, আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, তোরা আগে যা ইনশাআল্লাহ। ভুল হবে না, ভুল হলে আমরা যুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে, বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সাথে জনগণ যোগ দেবে, সাথে সেনাবাহিনী যোগ দেবে, আলিম ওলামা যোগ দেবে, সবাই যোগ দেবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ভোটের লাই এত বাড়াবাড়ি কা? ভোট 4 বছর পরে হইবে ইনশাআল্লাহ। ভোট চাই ভারতে, ভারতে যেটা চাই আমরা তার উল্টেটা চাই, সাফ কথা। ভারত যেটা চাই আমরা তার উল্টেটা চাই। 4 বছর 5 বছর আগে কোনো ভোট নাই। আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইউনুস সাহেবকে আরো বেশি তৌফিক দেন, ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন, সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায় উনি।
ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে। এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই, আছে? উনি আছে, থাকুক। আমরা আছি গোটা জনগোষ্ঠী নিয়ে। আলেম ওলামা যারে সমর্থন দিব সে ইনশাআল্লাহ আল্লাহর সমর্থন পাবে। আবার আল্লাহ যারে সমর্থন দেব গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দেব। ডক্টর ইউনূস এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ। উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আমাদের কলিজার স্পন্দন আল্লামা লুৎফর রহমান হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী, তাফসীর জগতের হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন? ও লুৎফর রহমান সাহেব, আজকে তো